আমরা বিচারের জন্য আমরা আন্দোলন করেছি। আমরা চিফ প্রসিকিউটরের পদত্যাগ চাইছি, আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছি। আমি ঐদিন হার্ট অ্যাটাক করেছি আইন উপদেষ্টার পদত্যাগের দিন। যাই হোক, তো বিচার আমরা আসলে বিচারের কিছুই দৃশ্যমান পাই নাই। তবে আমরা যারা শহীদ পরিবার আছি তাদেরকে আমরা সবসময় একটা কথা বলি, আসলে আমরা তো বাবা-মা যারা যারা সন্তানহারা মানুষ আছি, যারা ভাইহারা মানুষ আছে, যারা স্বামীহারা মানুষ আছে, অর্থাৎ স্বজন যে না হারাইছে সে বুঝবে না যে আসলে এর বেদনাটা কত বেদনাদায়ক। তো আমাদের আসলে হুম, ধৈর্যে কোনো কিছু মানে না। আমাদের মনে হয় যে আমাদের সামনে হাসিনাকে যদি আজকে ফাঁসি দিত তাহলে আমাদের মনে হয় মনটা ঠান্ডা হইতো। কিন্তু আসলে বিচারও তো একটা আইনি প্রক্রিয়া আছে। তো আমরা হুম, আপনার মাধ্যমে আমরা সরকারকে অনেকবার বলেছি এবং আপনাকেও বলি এবং আমরা জানি কি হবে। বিচার ইনশাল্লাহ হবে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত যেন আমরা সবাই ধৈর্য ধারণ করতে পারি। এটা হচ্ছে আমার কথা। দ্বিতীয় কথা হচ্ছে জুলাই সনদ প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলতেছে যে আমি অক্ষরে, অক্ষরে পালন করব। আশা করি উনি আমাদের সাথে কোন প্রতারণা করবে না। কারণ উনিও একজন মজলুম মানুষ। উনি আজকে আমাদের সন্তানদের জন্য আজকে দেশে আসছে এবং দেশের হাল ধরছে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিচারও করবে এবং এই জুলাই সনদও বাস্তবায়ন করবে। তো আমি আরেকটা কথা বলতে চাই। আজকে দেখেন যে কিছুক্ষণ আগে যে জুলাই ফাউন্ডেশনের কথা বলা হয়েছে। এনসিপি এই ইন্টারিম সরকারের সময়ে এই জুলাই ফাউন্ডেশনকে কুক্ষিগত করে রাখছে। এখানে সব ফাউন্ডেশনের লোকজন এখন যারা আছে আমি আপনার মাধ্যমে সরকারের কানে যাতে এই আওয়াজটা পৌঁছায় যে এখন যারা জুলাই ফাউন্ডেশনে বসে আছে সবাই এনসিপির লোক। এনসিপির লোক সাথে অন্য অন্য দলেরও লোক আছে। তারা এই ১৮ হুম, মাস এখানে বসে অনেক দুর্নীতি করছে। অগণিত টাকা পয়সা তারা এখানে থাইকা আত্মসাৎ করেছে। এখনো তারা আত্মসাৎ করতেছে। এই ফাউন্ডেশন এখন কোন কাজ করে না শহীদ আহতদের নিয়া। আমি যদি বলি কোন কাজ করে না, যেমন একটা শহীদের আজকে যেমন আমার ছেলেরা এবছর এসএসসি পরীক্ষা দিত। অন্যান্য বছরে দেখছি যে তারা নিউজ করছে। কিন্তু এবছর তারা কোনো নিউজ করে নাই। একটা ছেলের জন্মদিন কোনো নিউজ করে না। তারা কিছুই করে না। ওখানে একটা আড্ডা স্থল তৈরি করছে। ওখানে বসে তারা চা নাস্তা খায়, গল্পগুজব করে সময় কাটায়। আর কি করতেছে এখন? সরকার পতনের জন্য তারা ওখানে ফোন দিয়ে ওইখানে বইসা যত মিটিং সব হচ্ছে সরকার পতন। এই সরকার কিভাবে যাতে দেশ পরিচালনায় ব্যর্থ হয় এই ধরনের ষড়যন্ত্র এই জুলাই ফাউন্ডেশনে হচ্ছে। আমি আপনার মাধ্যমে সরকারের সর্বোচ্চ মহলে এই তথ্যটা পৌঁছাতে চাই যে জুলাই ফাউন্ডেশন এখন কোনো ফাউন্ডেশন নাই। জুলাই ফাউন্ডেশন হচ্ছে সরকার পতনের একটি কেন্দ্রস্থল, যেখানে কিনা সরকারের কাজে বাধা দেওয়ার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করা হয়। আসলে আমাদের দুঃখ দুর্দশার কথা যদি আমরা সারাদিনও বলি, আমাদের আসলে কষ্টের কথা বলা শেষ হবে না। সর্বোপরি কথা হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমরা যদি ডাকি আপনাকে পাই, অনেক সময় আপনি নিজে ইচ্ছা করে আমাদের সাথে কথা বলেন। আমাদের এই কথাগুলি আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে এবং সরকারের সর্বোচ্চ মহলে যাতে পৌঁছায়, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর আমার সর্বোপরি আমি অনেক, অনেক কথাই বলেছি। সর্বোপরি শেষ কথা হচ্ছে আমরা যারা যারা আমরা শহীদ এবং আহত পরিবার আছি, আমরা কেউ বিচলিত হব না। আমরা কারো কোনো ডাকে আমরা রাস্তায় নামবো না। আমাদের কথা হচ্ছে যে এক একজন মজলুম মানুষ আজকে দেশের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর উনি পালন করবে। আমরা এই বিশ্বাস নিয়ে থাকবো। ইনশাআল্লাহ আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমাদের যে বিচার, যে আমরা ইন্টারিমের আমলে যে হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা রাজপথে হুম। নেমেছিলাম, আন্দোলন করেছিলাম, আমরা বিচার সেই পাইনি। বিচারটা যেন আশা পায়। করি আশা করি আমরা এই সরকারের আমলে বিচার পাবো এবং শহীদ পরিবার তার ন্যায্য দাবি দয়া এবং সকল শহীদ পরিবার এবং আহতদের যা কিছু প্রয়োজন সবকিছুই এই সরকার করবে। আমি এই প্রত্যাশা রাখি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।